আমরা নবম দশম শ্রেণীর উচ্চতর গণিতের 8.1 ত্রিকোণমিতি পড়ছিলাম। তো এখন এই পর্বে হচ্ছে প্রতিজ্ঞা 1। যে কোনো দুইটি বৃত্তের স্ব স্ব পরিধি ও ব্যাসের অনুপাত সমান। যে কোনো দুইটা বৃত্তের স্ব স্ব পরিধি ও ব্যাসের অনুপাত সমান, অর্থাৎ যে কোনো বৃত্ত নেন না কেন ওই বৃত্তের পরিধিকে ওই বৃত্তের ব্যাস দিয়ে ভাগ করলে যা আসবে, অন্য যে কোনো একটা বৃত্তের পরিধিকে তার ব্যাস দিয়ে ভাগ করলেও তা আসবে। কথাটা এটাই বোঝাচ্ছে। কিরকম? মনে করেন এইটা একটা বৃত্ত, ওকে, এটা একটা বৃত্ত, এই বৃত্তের ব্যাসার্ধ ধরে নিচ্ছি আর, তাহলে এই বৃত্তের ব্যাসার্ধ হচ্ছে আর, ওকে, এবং তাহলে ব্যাস কত হবে? টুয়াইস আর। তাহলে এই বৃত্তের ব্যাস যদি হয় টুয়াইস আর, তাহলে পরিধি কত হবে? টুয়াইস পাই আর। ওকে, তাহলে আমাকে বলেছে পরিধিকে যদি ব্যাস দিয়ে ভাগ দিই, অর্থাৎ এই বৃত্তের পরিধিকে যদি আমি ব্যাস দিয়ে ভাগ দিই, তাহলে আমার কি আসতেছে? পরিধি হচ্ছে টুয়াইস পাই আর, আর ব্যাস হচ্ছে টুয়াইস আর, সমান কত আসলো? 5। ক্লিয়ার? এইবার আমি আরেকটা বৃত্ত নিলাম, মনে করেন এই বৃত্তের ব্যাসার্ধ হচ্ছে মনে করেন পি, এই বৃত্তের ব্যাসার্ধ হচ্ছে কত? পি। তাহলে এই বৃত্তের ব্যাসার্ধ কত হবে? পি। তাহলে এই বৃত্তের ব্যাস কত? টুয়াইস পি। এই বৃত্তের পরিধি কত? টুয়াইস পাই আর। ঠিক আছে? পরিধি তো আমরা সবাই জানি যে এই বৃত্তটা একবার করে যতটুকু যায় তার পরিধি সমান দূরত্ব যায়। ঠিক আছে? অর্থাৎ পরিধি বাইরের দৈর্ঘ্যটা কত, অর্থাৎ বাইরের সীমানাটা। ঠিক আছে? অর্থাৎ চতুর্ভুজ আর যে কোনো কিছু আমরা পরিসীমা বলি, আর বৃত্তের বেলায় পরিধি বলি, সার্কামফারেন্স। ওকে, এইখান থেকে যদি কেটে এটাকে সমাধান করি তাহলে এই লম্বাটা কতটুকু সেটা হচ্ছে পরিধি। তো যাই হোক, এই হচ্ছে পরিধি। পরিধিকে যদি আমি এখানেও যদি ব্যাস দিয়ে ভাগ দিই, পরিধি ভাগ ব্যাস। ঠিক আছে? পরিধিকে যদি আমি এখানে ব্যাস দিয়ে ভাগ দিই, তাহলে আমার কাছে পরিধি হচ্ছে টুয়াইস পাই আর। ওকে, দেন ব্যাস এখানে হচ্ছে টুয়াইস পাই, সরি এটা হচ্ছে পি, পরিধি টুয়াইস পি, টুয়াইস পাই পি, কারণ ব্যাসার্ধ হচ্ছে পি। তাহলে এখানে টুয়াইস পাই পি, ব্যাস হচ্ছে টুয়াইস পি, তাহলে কি আসলো? 8। আমি বুঝাতে চাচ্ছি যদি কোন একটা বৃত্তের ব্যাসার্ধ দেওয়া আছে 2, তাহলে ওই বৃত্তের পরিধি বের করেন, ওই বৃত্তের ব্যাস দিয়ে ভাগ দেন, দেখবেন 3.1416 সামথিং, তার মানে 5। এখানেও কোন একটা বৃত্ত দেওয়া আছে, সেই বৃত্তে মনে করেন ব্যাস হতো 10, যে কোনো কিছু হতে পারে, সেই বৃত্তের ব্যাস বের করেন, সেই বৃত্তের পরিধি বের করেন, ব্যাসকে পরিধিকে ব্যাস দিয়ে ভাগ দেন, দেন একটা 5 আসবে, যেটা একটা গ্রিক শব্দ, অর্থাৎ 5 3.1416 বা 22/7। ঠিক আছে? তো আমরা বলছি যে কোনো দুইটি বৃত্তের স্ব স্ব পরিধি মানে নিজ নিজ পরিধিকে, বৃত্তের নিজ পরিধিকে নিজ ব্যাসার্ধ দিয়ে ভাগ করলে অনুপাত সবসময় সমান। এই বৃত্তের পরিধিকে ব্যাস দিয়ে ভাগ করছে, অনুপাত সমান, এই বৃত্তের পরিধিকে ব্যাস দিয়ে ভাগ করছে, তার সবসময় অনুপাত সমান হবে। ওকে, এরপরে আমরা প্রতিজ্ঞা 2 তে চলে যাচ্ছি। তো প্রতিজ্ঞা 2 তে আমরা কি বলছে? বৃত্তের কোন চাপের উপর দণ্ডায়মান কেন্দ্রস্থ কোণ ওই বৃত্ত চাপের সমানুপাতিক। বৃত্তের কোন চাপের উপর দণ্ডায়মান কেন্দ্রস্থ কোণ ওই বৃত্ত চাপের সমানুপাতিক মানে হচ্ছে, আগে আসি আমরা কেন্দ্রস্থ কোণ কি? কোন একটা বৃত্তের কোন একটা চাপ এই চাপের উপর দণ্ডায়মান, এই চাপটার উপর দণ্ডায়মান, যে কোণটা তৈরি করেছে এটা হচ্ছে কি? কেন্দ্রস্থ কোণ। আশা করি সেই জেনারেল ম্যাথের কেন্দ্রস্থ কোণ বৃত্তস্থ কোণের বৃত্তের অধ্যায়টা আশা করি ক্লিয়ার হয়েছে। ওখানে কিন্তু কেন্দ্রস্থ কোণ বৃত্তস্থ কোণ নিয়ে অনেক কথা হয়েছে। ওকে, সো এইটাকে বলে কেন্দ্রস্থ কোণ, আর এটাই হচ্ছে কি? চাপ। ক্লিয়ার? তাহলে আমাকে বলছে বৃত্তের কোন চাপের উপর দণ্ডায়মান। মনে করে এইটা একটা বৃত্ত, এই বৃত্তের আমি এই চাপটা নিচ্ছি, এই চাপের উপর দণ্ডায়মান, কেন্দ্রে যে কোণটা তৈরি করে এটা হচ্ছে কেন্দ্রস্থ কোণ। তাহলে দণ্ডায়মান কেন্দ্রস্থ কোণ ধরে নিচ্ছি, এটা ও, এটা এ, এটা বি, এটা ধরে নিলাম। ঠিক আছে? এটা হচ্ছে ও। তাহলে ওই বৃত্ত চাপ এই এ বি এর সমানুপাতিক। বিষয়টা হচ্ছে এরকম, বিষয়টা দাঁড়াচ্ছে এরকম যে বলতে চাচ্ছে যে এ হচ্ছে চাপ, এ বি হচ্ছে বৃত্ত চাপ,
আর AO হচ্ছে কি কেন্দ্রস্থ কোণ। তাহলে আমরা দাঁড়াচ্ছে যে কেন্দ্রস্থ কোণ AOB কোণ সমানুপাতিক চাপ AB। মানে কোন একটা চাপ কেন্দ্রে যে কোণ তৈরি করবে সেটা চাপের সমানুপাতিক হবে। সেই বৃত্তটা যত বড় হোক না কেন, দেখা যাচ্ছে বৃত্তে চাপটা যত বাড়ে কোণটাও তত বাড়ে, চাপটা যত ছোট হয় কোণটা তত ছোট হয়। এখন যদি আমি এই বৃত্তে আমি মনে করেন আমি আরেকটা বৃত্ত নিচ্ছি, মনে করেন এটা একটা বৃত্ত, এটাও কিন্তু একটা চাপ, এখান থেকে এটাও একটা কিন্তু চাপ, ঠিক আছে। তো এই চাপটা কেন্দ্রে কোণ তৈরি করছে POQ কোণ। তাহলে এখানে কি লিখতে পারি যে POQ কোণ সমানুপাতিক চাপ PQ, এটা লিখতে পারি না? কারণ কোণ যত বড় হবে চাপটাও বাড়তেছে। আবার যদি আমি আরেকটা বৃত্তের কথা বলি, মনে করেন এইটা একটা চাপ, এটা হচ্ছে মনে করেন MON, ঠিক আছে। তাহলে এর বেলায় কি লিখতে পারি? এর বেলায় লিখতে পারি যে আমরা কোণ MON সমানুপাতিক চাপ MN। বিষয়টা এরকম না? দেখেন, তার মানে আমাকে বোঝাতে চাচ্ছে যে কোন একটা বৃত্তের চাপ যতটুকু কোণটাও ততটুকু, চাপ যেমন বড় কোণটাও বড়, চাপটা যেমন এতটুকু কোণটা ততটুকু। তার মানে এটা একটা সমানুপাতিক হবে, ঠিক আছে। চাপ দিয়ে যদি আমি এই কোণকে ডিভাইড করি তার একটা কনস্ট্যান্ট টার্ম আসবে, সবসময় অনুপাতটা সমান হবে। বিষয়টি আমরা একটু নির্ধারণ করি আর একটু ক্লিয়ার করি। দেখেন এখানে এই চাপটাকে যদি আমি তুলে ফেলি, অর্থাৎ সমানুপাতকে যদি আমি তুলে ফেলি, তাহলে আমার কাছে কি হবে? AOB কোণ, ঠিক আছে। AOB কোণ একটু লেখা উচিত কেন্দ্রস্থ, যাই হোক কেন্দ্রস্থ AOB কোণ সমান, আমি যদি এখানে সমানুপাতকে তুলতে হলে একটা কনস্ট্যান্ট টার্ম লিখতে হয়, তাহলে আমি একটা কনস্ট্যান্ট টার্ম লিখতেছি K ইনটু চাপ AB। তাহলে একে যদি আমি এভাবে লিখি AOB কোণ চাপ কেন্দ্রস্থ চাপ AB, চাপ AOB কোণকে চাপ AB দ্বারা যদি ডিভাইড করি তাহলে এটা কি আসবে? K is a constant term, অর্থাৎ একটা ধ্রুবক আসবে। ঠিক এখানেও দেখেন আমি যদি একটা কনস্ট্যান্ট টার্ম নিই POQ, ওকে, সমান K ইনটু চাপ PQ, অর্থাৎ POQ কোণকে যদি আমি চাপ PQ দ্বারা ডিভাইড করি তাহলে কি আসবে? K। এটা আমাদের লাগবে আমরা যখন কেন্দ্রস্থ কোণ অর্থাৎ রেডিয়ান কোণ একটি ধ্রুব কোণ বা স্থির কোণ করব, তখন আমরা এই জিনিসটাকে কাজে লাগাবো। ওকে, তাহলে বুঝতে পারছি যে এইটার চাপ দ্বারা যদি এই কোণকে ডিভাইড করি একটা মান যা আসবে, এর অনুপাত যা আসবে এর অনুপাতও তা আসবে। তাই বলা হয় যে চাপ হচ্ছে কোন বৃত্তের কেন্দ্রস্থ কোণ কোন চাপের উপর দণ্ডায়মান হতে হবে, ওই চাপের উপর দণ্ডায়মান ওই চাপ এবং কেন্দ্রস্থ কোণ দুইটা সমানুপাত হবে। এখন আমরা প্রতীকা 4 করছিলাম আর কি। সো রেডিয়ান কোণ একটি ধ্রুব কোণ, প্রতীকা 4, রেডিয়ান কোণ একটি ধ্রুব কোণ। খুবই একটা ইম্পর্টেন্ট প্রশ্ন আর কি। তো রেডিয়ান কোণ আমরা কাকে বলে বলছিলাম? কোন একটা বৃত্তের ব্যাসার্ধ সমান চাপ কেন্দ্রে যে পরিমাণ কোণ তৈরি করে তাকে এক রেডিয়ান বা রেডিয়ান অ্যাঙ্গেল বলে। ওকে, বৃত্তীয় পদ্ধতিতে কোণ পরিমাপ হচ্ছে রেডিয়ান। মনে করেন এটা একটা বৃত্ত, বৃত্তের কেন্দ্র হচ্ছে কত? O। তাহলে এই O A হচ্ছে, আমি ধরে নিচ্ছি O A হচ্ছে রেডিয়াস OA, অর্থাৎ ব্যাসার্ধ। ব্যাসার্ধকে আমি R দ্বারা ডিনোট করছি। OA এর ব্যাসার্ধ হচ্ছে R। এই OR এ যত বড় সে ততটুকু ব্যাসার্ধ নিয়ে আমি ততটুকু একটা চাপ কেটে নিচ্ছি। OA এর সমান ব্যাসার্ধ নিয়ে একটা কি কেটে নিয়েছি? চাপ কেটে নিয়েছি, সেটা হচ্ছে B। OA যতটুকু, এই যে কম্পাস কাটা এখানে বসিয়ে পেন্সিল কম্পাস এখানে দিয়ে এটা যতটুকু ততটুকু এখানে কাটা বসিয়ে যে কেটে নেন, এটা হচ্ছে AB চাপ, যার ব্যাসার্ধ হচ্ছে কত? যার দৈর্ঘ্য হচ্ছে কত? R, মানে OA এর সমান ব্যাসার্ধ। ওকে, সমান ব্যাসার্ধ নিয়েছি। এখন OB যদি যোগ করি, ওকে,
এইখানে যে কোণটা তৈরি করে সেই কোণটাকে আমরা থিটা সি বা এটাকেই আমরা রেডিয়ান অ্যাঙ্গেল বলি। এ ও বি ইজ এখানে রেডিয়ান অ্যাঙ্গেল। ওকে, তাহলে এই যে এ ও বি অ্যাঙ্গেল যে এখানে রেডিয়ান অ্যাঙ্গেল, এখান থেকে আমরা কি লিখতে পারি, যেহেতু কিছুক্ষণ আগে প্রতিজ্ঞা 3 আমরা বলেছি যে কোন বৃত্তের চাপ, কোন বৃত্তের কেন্দ্রস্থ কোণ একই চাপের উপর দণ্ডায়মান কেন্দ্রস্থ কোণ ওই বৃত্তচাপের সমানুপাতিক। কেন্দ্রস্থ কোণ ওই বৃত্তচাপের সমানুপাতিক। তাহলে এখান থেকে আমি কি লিখতে পারি, এখান থেকে লিখতে পারি যে কেন্দ্রস্থ প্রতিজ্ঞা 3 থেকে আমরা পাই কেন্দ্রস্থ এ ও বি কোণ সমানুপাতিক, কি লিখতে পারি, সমানুপাতিক কেন্দ্রস্থ এ ও বি কোণ সমানুপাতিক চাপ কোনটা, এ বি। যেহেতু কিছুক্ষণ আগে প্রতিজ্ঞা 3 আমরা প্রুভ করেছি, তাহলে এখানে আমরা কি লিখতে পারি, এখানে আমরা লিখতে পারি যে আমি কেন্দ্রস্থ কোণটা না লিখি, আচ্ছা লিখেই ফেলি, কেন্দ্রস্থ কোণ এখান থেকে লিখি কেন্দ্রস্থ কোণ এ ও বি। ওকে, এ ও বি সমানুপাতটাকে আমি এখন তুলে দিতে যাচ্ছি, সমানুপাত। তাহলে সমানুপাতকে যদি আমি তুলে দিতে চাই তাহলে আমি কি লিখব, সমান কে ইন্টু কে ইজ এ কনস্ট্যান্ট টার্ম, ধ্রুবক, কে ইন্টু চাপ এ বি। তাহলে তাকে যদি আমি এখন লিখি কেন্দ্রস্থ এ ও বি কোণ চাপ এ বি ইকুয়াল টু কে। ওকে, এটা আমরা লিখতে পারি। চাইলে আপনি যদি বলেন আমি একটা এক অংশ বিকরণ দিব, দেন সমস্যা নেই। এখন আমি ও এর উপরে আরেকটা চাপ দিতে যাচ্ছি এবং এমন চাপ নিচ্ছি যেটা হচ্ছে কি এই, এটা পুরো লম্ব, এটা কি ও এর উপরে আমি এমন একটা চাপ দিচ্ছি, সেটা হচ্ছে এপি একটা চাপ নিলাম এবং ও এর উপরে ওপি লম্ব অঙ্কন করেছি। তাহলে এখানে একটু দেখেন তো, এই যে ও এর উপরে ওপি লম্ব আঁকাতে পুরো বৃত্তে এই পি এ চাপটা 4 ভাগের 1 ভাগ না, পুরো পরিধির 4 ভাগের 1 ভাগ না। আমি যদি বৃত্তের পরিধি ব্যাসার্ধকে যদি আর দ্বারা সূচিত করি, এখানে পুরো বৃত্তের পরিধি কত হবে, এখানে আমি ও কেন্দ্র বিশিষ্ট একটা বৃত্ত নিছি, আপনি পরীক্ষা লিখতে পারেন ও কেন্দ্র বিশিষ্ট একটা বৃত্তে ও এর ব্যাসার্ধ হচ্ছে আর, ঠিক আছে, এ বি ইকুয়াল টু কত আর, তারপরে হচ্ছে পি এ সমান কত, এখানে পি এ সমান হচ্ছে 1/4 ইন্টু টুয়াইস ফাই আর হবে না, কারণ এই পুরো পরিধিটা কত, টুয়াইস ফাই আর। তাহলে আর এই চাপটা কত, টুয়াইস ফাই আর যদি পরিধি হয় তাকে এটা হচ্ছে কত, পুরো 4 ভাগের 1 ভাগ না। এই এখান থেকে এই টুকরাটা হচ্ছে পুরো 4 ভাগের 1 ভাগ, এই পুরাটা, এইটাও 4 ভাগের 1 ভাগ, এইটাও 4 ভাগের 1 ভাগ, মানে পুরো 4 টুকরার 1 ভাগ। তাহলে 4 ভাগের 1 ইন্টু টুয়াইস ফাই আর, পি এ সমান হবে, পি এ চাপের দৈর্ঘ্য হবে। তাহলে এটা আমি কার বের করতেছি, চাপ পি এ। তাহলে এখানে কত হবে, 5 আর ডিভাইডেড বাই 2 হবে, 2 কাটা গেল। তাহলে এই পি এ বি চাপের দৈর্ঘ্য ছিল আর পি এ চাপের দৈর্ঘ্য হচ্ছে 5 আর বাই 2। ক্লিয়ার, এর চাপের দৈর্ঘ্য হচ্ছে 5 আর ডিভাইডেড বাই 2। এখন আসি, এটা যদি হয় চাপ এখন আমার কাছে এখন নতুন অ্যাঙ্গেল তৈরি হয়েছে পি ও এ। আমি এখন আবার লিখতে পারি না কেন্দ্রস্থ পি ও এ সমানুপাত, ঠিক আছে, সমানুপাত চাপ পি এ বা এপি। ওকে, এখানে যেমন আমরা কিছুক্ষণ আগে প্রতিজ্ঞা 3 কি বলেছি, একই চাপের উপর দণ্ডায়মান, এটা যেমন একই চাপের উপর দণ্ডায়মান কেন্দ্রস্থ কোণ চাপের সমানুপাতিক, এখানেও একই চাপের উপর দণ্ডায়মান এই কোণটা এখান থেকে, ঠিক আছে, এইটাও কি হবে, সমানুপাত হবে। তাহলে এই সমানুপাতটা যদি তুলি আমরা কনস্ট্যান্ট টার্ম একটা পাবো, তো এটাকে যদি আমি লিখি কেন্দ্রস্থ পি ও এ সমান কে ইন্টু চাপ পি এ, তাহলে কেন্দ্রস্থ পি ও এ বাই
চাপ পি ইকুয়াল টু কে। এটাকে আমি 2 নং সমীকরণ দিচ্ছি। দেখেন তো 1 এবং 2 আমরা কি বলেছি প্রতিজ্ঞা 3-এ যত বড় কোণ হবে তত বড় চাপ হবে। চাপকে ওই বড় বড় চাপ দিয়ে বড় কোণকে ডিভাইড করলে যা পাবো, ছোট চাপকে ছোট কোণ দিয়ে ডিভাইড করলেও তা পাবো। এটা একটা সমানুপাত তৈরি করবে। তাহলে 1 এবং 2 হতে এটি ইকুয়াল টু কনস্ট্যান্ট, এটি ইকুয়াল টু কনস্ট্যান্ট। তাহলে এইটা সমান এটা লিখতে পারি না। তাহলে আমি এখানে লিখতে পারি 1 ও 2 হতে পারে কি পায়, কেন্দ্রস্থ পি ও, আচ্ছা এটা একটু আগে লিখেই ফেলেছি, পি ও এক কোণ ডিভাইডেড বাই চাপ পি এ ইকুয়াল কেন্দ্রস্থ এ ও বি কোণ ডিভাইডেড বাই চাপ এ বি। তাহলে এটা সমান এটা লিখতে পারি। এখন এটাকে যদি আমি এখন এইভাবে লিখি, একটু সাজুগুজু করে লিখি, তাহলে আমার দাঁড়াচ্ছে চাপ এ বি ডিভাইডেড বাই চাপ পি এ, ওকে, ইন্টু কেন্দ্রস্থ পি ও এ কোণ সমান কেন্দ্রস্থ এ ও বি কোণ। এটা লিখে যায় না, চাপ এ বিটা এখানে চলে আসছে, আর কিছু না। এরপরে আসি, এরপরে এখানে লিখতে পারি আমরা চাপ এ বি, এ বি হচ্ছে আর, চাপ এ বির মান হচ্ছে আর, এ বির মান আর। চাপ পি এর মান হচ্ছে ফাই আর বাই 2, চাপ আর বাই ফাই আর বাই 2 হবে না, ওকে। তাহলে ইনটু কেন্দ্রস্থ পি ও এখন, এই কেন্দ্রস্থ পি ও এখন এই পুরো কোণটা এটা কি 90 ডিগ্রি, এই পুরো কোণটা, আর 90 ডিগ্রি মানে এক সমকোণ। তাহলে আমি লিখতে পারি না এখানে এক সমকোণ ইকুয়াল টু কত, কেন্দ্রস্থ কোণ এ ও বি কোণ। এখান থেকে এই লাইনটা এখানে দিই, এই লাইনটা এদিকে লিখি। আচ্ছা এখানে দেখেন তো, তাহলে আমি কেন্দ্রস্থ কোণটা আগে লিখি, কেন্দ্রস্থ এ ও বি কোণ সমান এখানে আর হচ্ছে এইটা ইনটু 2 বাই ফাই আর, উল্টে যাবে ফাই আর। তাহলে কি পাচ্ছি আমি পাচ্ছি আর আর যদি চলে যায় এটা হচ্ছে এক সমকোণ, ওকে। এখানে লিখি যে এ ও বি কোণ, কেন্দ্রস্থ এ ও বি কোণ সমান আমরা পাচ্ছি 2 বাই ফাই সমকোণ, ওকে। এটাই আমার লাগবে। অর্থাৎ এখন আমরা বুঝতে পারছি এ ও বি কোণ এটা কি কোণ, এটা হচ্ছে রেডিয়ান অ্যাঙ্গেল। তাহলে এ ও বি কোণ, কেন্দ্রস্থ এ ও বি কোণ এটা কি, এটা হচ্ছে 1 রেডিয়ান, ঠিক আছে, এ ও বি কোণ। তাহলে 1 রেডিয়ান সমান 2 বাই ফাই সমকোণ। তাহলে আমাকে যে বলছে রেডিয়ান কোণ একটি ধ্রুব কোণ, ফাই এটা কনস্ট্যান্ট টার্ম, ঠিক আছে। অর্থাৎ ফাই হচ্ছে একটা স্থির রাশি, ফাই যেহেতু স্থির রাশি 2টা ফিক্স আর এখানে সমকোণ কিন্তু স্থির, অর্থাৎ ফাইটা স্থির থাকার কারণে রেডিয়ান কোণটা কি একটা ধ্রুব কোণ, ওকে। এটার জন্য ফাই এবং সমকোণ 2 বাই ফাই, ফাইটা কনস্ট্যান্ট টার্ম ধ্রুব হয়ে যাওয়ার কারণে 2টা ফিক্স এবং সমকোণ কিন্তু ধ্রুব। সো 1 রেডিয়ান কোণ কি কোণ হয়, একটা ধ্রুব কোণ হয়, ওকে। এইটা চাইলে আমরা বিকল্প দেখতে পাই। সো বিকল্পটা কি রকম, বিকল্পটা ভেরি সিম্পল, সেটা দেখেন। এটা আমরা বিকল্প করতেছি, ওকে। সো আমরা জানি কি, এই যেটা যদি এ ও হয় তাহলে এখানে আমি শর্ট করতেছি, কেন্দ্রস্থ এ ও বি কোণ সমানুপাত কত, চাপ এ বি, ক্লিয়ার। এটা হচ্ছে কি কোণ, কেন্দ্রস্থ কোণ, ক্লিয়ার কিনা।
এটা ছিল কেন্দ্রস্থ কোণ। তো এটাকে আমরা কিভাবে লিখবো বলছিলাম, কেন্দ্রস্থ AOB ইকুয়াল কত, কে ইন্টু চাপ AB। তাহলে এটাকে আমরা লিখতে পারি, এটা কেন্দ্রস্থ, তাহলে AOB কোণ, আমি কেন্দ্রস্থ কতটা না লিখি, AOB বাই চাপ AB সমান কত, কে। ক্লিয়ার? তাহলে আমি এমন চাপ নিচ্ছি, আমি এমন চাপ নিতে চাই পুরো পরিধিটা একেবারে, অর্থাৎ আমি যদি এখন নিই যে 4 সমকোণ, এখানে অ্যাঙ্গেল দিলাম না কেন্দ্রস্থ কোণ, তাহলে আমি যদি এখান থেকে পুরো এসে পুরো এতটুকু আসি, তাহলে আমি এখন অ্যাঙ্গেল নিচ্ছি সেটা হচ্ছে কত, পুরাটা 4 সমকোণ, পুরো একবার ঘুরে আসছি 4 সমকোণ। তাহলে পুরো এখান থেকে এখানে যেমন কোণ নিচ্ছে, আমি পুরোটা একবার ঘুরে আসছি, তাহলে 4 সমকোণ ডিভাইডেড বাই কত, 4 সমকোণ সমানুপাত চাপ কত, চাপটা যেহেতু পুরোটা ঘুরে আসছে, এখানে চাপ দিয়েছিলাম না এবি, এখন যদি পুরোটাই ঘুরে আসছি তাহলে চাপ হবে কত, টুয়াইস ফায়ার, যেহেতু ব্যাসার্ধ আমি আর ধরেছি, পুরো চাপটা পুরো অ্যাঙ্গেলটা নিচ্ছি, তাহলে এটাকে আমি লিখতে পারি 4 সমকোণ ডিভাইডেড বাই, এটা এখানে আমি চাইলে এই লাইনটা এখানে না লিখে এখানে পরিধি লিখতে পারতাম, পরিধি, ঠিক আছে, পরিধি। তাহলে এখানে পরিধিটা এখানে আসলো, পরিধি ইকুয়াল টু কে, একসাথে লিখে ফেললাম। আর যদি না স্যার একসাথে লিখে না, একটু ভেঙে লিখেন, হ্যাঁ ভেঙে লিখলাম, 4 সমকোণ সমানুপাত কে ইন্টু পরিধি, বা এটাকে যদি আমি লিখতে পারি 4 সমকোণ বাই পরিধি, সরি তো সমান দিব, পরিধি ইকুয়াল টু কে। তাহলে এইটার এটা সমান। আচ্ছা এটাকে একটু সুন্দর করে লিখি, 4 সমকোণ পরিধি হচ্ছে কত, টুয়াইস ফায়ার ইকুয়াল টু কে। তাহলে এইটা সমানও কে, এটা সমানও কে, তাহলে এটা সমান এটা লিখতে পারি, ঠিক আছে কিনা? তাহলে আমি লিখতে পারি কোণ AOB বাই চাপ AB ইকুয়াল 4 সমকোণ ডিভাইডেড বাই টুয়াইস ফায়ার। এটা তো কোনো সমস্যা নেই, ওকে। তাহলে এখানে চাপ AOB আমি এদিকে লিখে আনতেছি, সেটাকে AOB ইকুয়াল টু, এখানে 2 দিয়ে ডিভাইড করলে 2 সমকোণ হবে, এখানে হবে 2 সমকোণ, ঠিক আছে, এখানে থাকবে ফায়ার। এই চাপ AB টা যেহেতু নিচে ছিল, এদিকে আসলে উপরে উঠবে চাপ AB। তাহলে OA আর AB কার সমান, আর এর সমান। তাহলে এখানে আমি লিখতে পারি AOB ইকুয়াল, চাপ AB হচ্ছে আর এর সমান 2/5 সমকোণ ইনটু আর, এখানে আর ছিল, এই আর আর যদি কাটা যায় তাহলে আমার কাছে কি থাকে, আমার কাছে থাকে সুতরাং AOB কোণ সমান হচ্ছে আর আর কাটা গেলে 2/5 সমকোণ। চাইলে এই ব্যবহার আপনি করতে পারেন, ওকে, বিকল্প এই ব্যবহার করতে পারেন। তাহলে AOB কোণ এটা কোন ধরনের কোণ, রেডিয়ান অ্যাঙ্গেল, ঠিক আছে, রেডিয়ান কোণ। সো রেডিয়ান কোণ একটি ধ্রুবক কোণ, এখানে ফাইও স্থির রাশি, সমকোণ স্থির, ঠিক আছে, তাই রেডিয়ান কোণ একটি ধ্রুবক কোণ। যেটা আপনার পছন্দ হয় সেটা আপনি নিতে পারেন।